এনসিপির সবাই তৎপীর বাণিজ্যে জড়িত ছিল এবং এখনো বাণিজ্য করতেছে, কিন্তু ওনাদের বিভিন্ন সংস্থার লোকজন আছে। দেখেন, আপনাদেরকে যারা পরামর্শ দিয়ে থাকে, বাস্তবিক অর্থে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নাই। আমরা অনেকে বলে থাকে ছাত্র সংসদের উদাহরণ দিয়ে, সেইটি কি প্রক্রিয়া হয়েছে, কারা কারা মিলে শুধুমাত্র ছাত্র দলকে ঠেকাতে চেয়েছে, সবকিছু জেনে শুনে বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য যেই তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, যার কারণে কিন্তু একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা চাইনি যে এত রক্ত, এত পরিশ্রম, এত জুলুম, এত নিপীড়ন, এত গুম খুনের পরে যেই বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাক, এইটা আমরা চাইনি। যার কারণে আমরা ধৈর্য ধারণ করেছি, কিন্তু সেই ধৈর্যকে আপনারা স্পষ্টতভাবেই দুর্বলতা মনে করতেছেন। এইটা আপনাদের বোঝার ভুল, এইটা আপনাদের জ্ঞানের সীমাবদ্ধতা বলে আমরা মনে করি। আরেকটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার গ্রামের বাড়ি বরগুনা, এই জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদকের একটা স্ট্যাটাস দেখলাম। তিনি লিখছেন যে আগে বলতো যে তুই মানুষ না আওয়ামী লীগ, আর এখন বলে তুই জামাত না মুসলমান। এখন বলে তুই জামাত না মুসলমান। এটা কিন্তু আমরা বলি নাই ভাই। ইসলামী ব্যাংকে চাকরির ক্ষেত্রে শুধু নিজেদের লোক দেখে টেকনাফ থেকে তেতুলিয়া 5ই আগস্টের পরে যত জায়গায় নিয়োগ হয়েছে, ছাত্র দলের একটা নেতা কর্মীর জন্য রাকিব নাসির কথা বলে নাই, আমরা কথা বলি নাই। যদি প্রমাণ দেখাতে পারেন হাতে চুরি পরে ঢাকা থেকে চলে যাব। কিন্তু প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের সবাই কথা বলেছে, জামাতের নেতারা কথা বলেছে। এরা কি আবার 24-এর সেন্টিমেন্ট ধারণ করে? আমরা কিছুদিন আগে শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে। গতকালকে নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছি, 2 জায়গায় ওনারা একই কথা বলেছেন যে 5 তারিখের পরে এখন পর্যন্ত ছাত্র দলের কোন নেতাকর্মীর কাছ থেকে ওনারা কোনো সুপারিশ পান নাই। অনেকবার, অসংখ্যবার ছাত্র শিবির এবং এই যে নতুন একটি গজিয়ে ওঠা সংগঠন, যারা 24-এর শহীদের রক্তের সাথে সরাসরি বেইমানি করেছে, সেই এনসিপির সবাই তৎপীর বাণিজ্যে জড়িত ছিল এবং এখনো বাণিজ্য করতেছে। সুতরাং আমরা যতটুকু আছে ততটুকু গর্বের, যতটুকু আছে ততটুকু সততার, নিষ্ঠার, অহংকারের এবং বাংলাদেশের। আমরা দালালি করি না, আর কোন দালালি বাংলাদেশে এস্টাবলিশ হতে দেব না। গতকালকে বলেছিলাম, আজকে এই কথা বলে শেষ করতে যাচ্ছি। নুরুল হুদা কমিশনের কথা মনে আছে? উত্তরায় কি হয়েছে মনে রাখেন। মাঝে মধ্যে গুগলে, ইউটিউবে সার্চ দিয়া ওই ভিডিওটা দেখবেন।